দাঁড়া, এটা ঢুকিয়ে দিয়ে এখানে। এনে ধর। হবে তো ময়ূকদা? এই তো। নে পর। ময়ূকদা একটু বুঝিয়ে দাও না, এই কি খটোমটো ইংরেজি আমি বুঝতে পারছি না। ঠিক আছে, দে আমাকে, দে। কি হলো ময়ূকদা? আমি চোখ খুলে রাখতে পারছি না, খুব ঘুম পাচ্ছে। এখনো তো অনেক পড়া বাকি, করবো বলো তো? বুঝতে পারছি এভাবে হবে না, তোকে আমি স্ট্রং কফি বানিয়ে এনে দিচ্ছি, ঘুম একদম কেটে যাবে। এই না না, তুমি আবার কেন? চুপ, একদম কথা বলবি না, যেটা বলছি সেটা কর। যতটা পারিস পর, আমি আসছি, ঠিক আছে? দাদা পানিপথের প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় 1556। ধর। ও বাবা, কত কিছু এনেছো তুমি। আরে রাত জাগলে একটু খিদে পায়, নে খা, খেয়ে নে। তুই এক কাজ কর, আমাকে এটা দে, ল্যাপটপটা দে, দে আমাকে। আমি তোকে সব ট্রান্সলেট করে বলতে থাকছি, তুই মনে মনে মুখস্থ করতে থাক, ঠিক আছে? দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ, তাই তো? ঠিক আছে, আমি পরেরটা বলতে থাকছি, তুই শোন। এই কি হলো, শুনছিস না আমার পড়া? হ্যাঁ না, শুনছি তো, বলো বলো। মুখ দেখে তো মনে হচ্ছে না, মাথায় কিছু ঢুকছে। কি হলো, কি ভাবছিস বলতো? কিছু ভাবছি না, ওই মনে মনে আওড়াচ্ছিল, মুখস্থ করছি মনে মনে। পানিপথ। মন দিয়ে শোন। তাকিয়েছিস কি? কফিটা খা। কি লাভ হলো ফিউজ উড়িয়ে? উল্টে আমরা পচে গলে গরমে মরছি। সার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল, ময়ূককে নিয়ে গাড়িতে বসে পড়াতে পারে। আর আপনিও তো কিছু ভাবেননি, বলুন? আপনি তো ভাবেননি যে ময়ূক এভাবে গাড়িতে বসে ওকে পড়াতে হেল্প করতে পারে। আমিও ভাবিনি, আপনিও ভাবেননি। না, একটু চুপ করো, মুখটা বন্ধ রাখো, আমাকে ভাবতে দাও। এভাবে পড়েও পুতুল পাস করতে পারবে না, আর যদি বা পেরেও যায় পরীক্ষায় হলে গিয়ে ডিসকোয়ালিফাইড হবেই। কিন্তু মিতুলকে এখন কোনো কথা বলা যাবে না। এই দেখো, সর্বনাশ করেছে। এরা দুজন এখানেই ঘুমিয়ে পড়েছে। মাঠানরে গিয়ে খবর দিতে হবে। মাঠান, মাঠান।
খেয়ালই করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আমারও চোখটা হ্যাঁ চল ভিতরে চল, এতক্ষণ হয়তো কারেন্ট চলে এসছে। হ্যাঁ দাদু ভাই, তোমরা নাকি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে, আমাকে হিরু বলল। হ্যাঁ, আমি তো ময়লা ফেলতে এসে দেখে তাই সাথে সাথে মাঠানের খবর দিলুম। আসলে মাঠান, ওই কালকে তো কারেন্ট চলে গেছিল, আমি পড়তে পারছিলাম না, ল্যাপটপটা চার্জ ছিল না, তাই গাড়িতে চার্জে দিয়েছিলাম ল্যাপটপটা। তারপর পড়তে পড়তে যে কখন চোখ লেগে গেছে দুজনের, খেয়ালই করিনি। বাবা, সে কি রে, তোরা কাল সারা রাত গাড়িতে বসেছিলি? হ্যাঁ মানে এই পুতুল 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 বুদ্ধি দিল, ওই ল্যাপটপটা গাড়িতে চার্জ দেওয়া যাবে। খুব ভালো বুদ্ধি দিয়েছে। আর দাদু ভাই, তুমি এই যে সারা রাত তোমার স্ত্রীকে সঙ্গ দিয়েছো, আমি তার জন্য খুব খুশি। এইভাবে যদি স্বামীরা স্ত্রীর পাশে থাকে, তাহলে তারা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। মেয়েটার মাথা একেবারে উপস্থিত বুদ্ধি গজগজ করছে। যাকে যাক, যা করেছিস ভালো করেছিস। চল, এখন আর দেরি করিস না, সময় মতো স্কুলে পৌঁছতে হবে তো পুতুল। যা তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে নে। আমি বরং গিয়ে তোদের জন্য জলখাবারটা বানিয়ে ফেলি। আয় 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 আয়। ও মেজমা, কি কি ভাবছো বলো তো কাল থেকে? আমার না খুব টেনশন হচ্ছে, একটু বলুন না কি ভেবে যাচ্ছেন? আমি কি ভাবছি সেটা জেনে তুমি কি করবে? তোমার বুদ্ধির গোবরে ঘুটে দেবে? কাল রাত থেকে তুমি জ্বালিয়ে খাচ্ছ, কি ভাবছি কি ভাবছি কি করব। তুমি যাও এখান থেকে। মেজমা, মেজমা তুমি বলেছিলে না যে আমাদের স্কুলে জানাশোনা আছে, বলেছিলেন না কিছু করতে পারবেন না আপনি? যাও যাও। না না না, আমি যেভাবে ভেবেছি সেভাবে প্ল্যানটা এগোতে হবে। আমার এই চক্রান্তের জাল কেটে কিছুতেই পুতুল টিটিপি বেরোতে পারবে না। দেখি একটু দিয়ে দিই, একটু দই খাইয়ে দিই, পরীক্ষা ভালো। পুতুল বাবা, মাথা ঠান্ডা রেখে লিখবি, প্রশ্নপত্র দেখে ভয় পাবি না। তোর এই প্রশ্নপত্র দেখে যেটা মনে হবে তুই ভালো পারবি সেটাই আগে লিখে ফেলবি, কেমন? পরীক্ষা খুব ভালো হোক। থাক 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 থাক। আজ তুই নিজেকে প্রমাণ করে দে। যারা তোকে টিটিপি বলে, তারা যে কত ভুল বলে, সে তুই আজ প্রমাণ করে দে মা। এই কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে প্রণাম করছিস কেন? কেন ময়ূকদা, তুমি না থাকলে তো আজকে পরীক্ষা অবধি পৌঁছানোই হতো না। আজকের দিনে একবার প্রণাম করতে দেবে না? ঠিক আছে, আমি তোকে মনে মনে আশীর্বাদ করছি, পায়ে হাত দিতে হবে। ময়ূক, ওকে প্রণাম করতে দে, বারণ করিস না। পুতুল, তুমি পাশে থাকলে আমি জীবনের সব পরীক্ষায় পাশ করে যাব ময়ূকদা। মা মঙ্গলচণ্ডী, আমার সাথে থেকো মা। এ নাও আনসার সেট, আগে নামটা লিখে ফেলো। তোমার কোশ্চেন পেপার।
2 ঘন্টা সময় পাবে। 100তে পরীক্ষা, 40-এ পাস। এই তো অনেকগুলো কমন পড়েছে, আগে ওইগুলো লিখে ফেলে চটপট। 100তে 50 তো পেয়েই যাব মনে হয়। কেমন কি প্রশ্ন হচ্ছে কে জানে। পুতুল কি পারছে লিখতে? উফ, নিজের পরীক্ষার বেলা তো এত টেনশন হয়নি যতটা আজ হচ্ছে। এ কি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি এভাবে এখানে দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ আপনি অফিস ঘরে গিয়ে বসুন। সরি, আমি ঠিক আছে, আমি যাচ্ছি। এ কি, এগুলো কি এখানে? এ কি, তুমি এই চোতা নিয়ে পরীক্ষা দিতে এসেছো? না ম্যাডাম, এগুলো কার, এগুলো করতে গেলে আমি জানি না। চুপ, একদম চুপ, একদম বাজে কথা বলবে না। ম্যাডাম বিশ্বাস করুন, এগুলো আমার নয়, আমি সত্যি জানি না। আমি চোতা নিয়ে আসিনি ম্যাডাম। তুমি জানো না মানে? তাহলে এগুলো কোথা থেকে এলো? পরীক্ষার হলে এগুলো কোথা থেকে এলো? ম্যাডাম আমি এগুলো লিখিনি, বিশ্বাস করুন। চলো চলো তুমি হেড স্যারের কাছে। দিদিমণি, দিদিমণি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। এসো, এদিকে এসো, এসো। ম্যাডাম চুপ, একদম চুপ। অন্যায় করে আবার চিৎকার করছে। আপনাকে বলেছিলাম না স্যার, এই মেয়েকে অ্যালাউ করবেন না। স্যার বিশ্বাস করুন, আমি এটা করিনি স্যার, আমি সত্যিই করিনি। ম্যাডাম কোথাও একটা ভুল বুঝছেন স্যার। ভুল বুঝছি? স্যার এগুলো দেখুন, এগুলো কোথা থেকে এলো? তুমি এগুলো নিয়ে ঢুকেছিলে পরীক্ষা দিতে? স্যার কি হয়েছে? দেখো ময়ূক, দেখো, আমি পুতুলের কাছ থেকে এটা আশা করিনি। চুকরি করছিলে তুমি। এ বাবা, টিটিপি তো আবার নাক কাটালো রে। এবার ওর নাম হবে দোকান কাটা টিটিপি। এবার দেখ না হেড স্যার ওকে কি শাস্তিটা দেয়। ময়ূকদা, ময়ূকদা তুমি তো আমার চেনো, বিশ্বাস করো আমি জীবনে কোনোদিন টুকলি করে পাস করিনি। আমি এটা করিনি, এগুলো আমার নয় ময়ূকদা। এবার ওর নাম হবে টুকলি টিটিপি। আবার বাজে কথা। তাহলে এই চোতাগুলো উড়ে উড়ে কি পরীক্ষার হলে এলো? আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। কাল হঠাৎ চনমনে হয়ে বললো আমি পরীক্ষা দেব, তখনই ও প্ল্যান করে নিয়েছিল এই চোতা নিয়ে পরীক্ষার হলে ঢুকবে। ছি ছি ছি, হেড স্যার একটা সুযোগ দিলেন আর তুমি এত বড় অন্যায় করলে। আসলে পড়াশোনা ভালো নাই হতে পারে, কিন্তু মানুষের স্বভাব চরিত্রটাই আসল। হ্যালো ম্যাডাম। শুনুন, আপনাকে আমার একটা কাজ করতে হবে। পুতুল কালকে সারা রাত অনেক পড়াশোনা করেছে, আমার মনে হচ্ছে পাশ করে যেতে পারে। ওর পাশ করাটা আটকাতে হবে। মানে ওকে একটু জটিল ঘোরানো প্রশ্ন দিলে মনে হয় ব্যাপারটা সহজ হবে। এটা কি করে সম্ভব ম্যাডাম? এটা আমাকে বলবেন না প্লিজ। তার কারণ হেড স্যার নিজে প্রশ্ন সেট করে সেটাকে সিল করে দিয়েছেন। একটা কাজ করা যায় না? ও যে ডেস্কে বসবে ওর পায়ের নিচে কিছু চোতা ফেলে রাখতে হবে। মানে তারপর আপনি যখন গার্ড দিতে যাবেন মানে হাতে নাতে ওকে ধরে ফেলবেন। আর আমি বলতে চাইছি যে ওকে এমনভাবে কেস খাওয়াতে হবে যাতে ওর পরীক্ষা নাকচ হয়ে যায় আর ও ডিসকোয়ালিফাইড হয়ে যায়। হ্যাঁ, এইটা হতে পারে। ঠিক আছে ম্যাডাম, কাজ হয়ে যাবে। ম্যাডাম কাজটা হয়ে গেলে আমার দিকটা তার বলতে নিশ্চয়ই আপনার দিকটা নিশ্চয়ই দেখে নেওয়া হবে। থ্যাংক ইউ।
স্যার, ওকে তাহলে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি। না ম্যাডাম, না, আমি হাত জড়ো করছি ম্যাডাম, এরকম করবেন না, আমি সত্যি করিনি, বিশ্বাস করুন, আপনারা ভুল বুঝছেন। ময়ূকদা, ময়ূকদা তুমি বলো না, আমি মা মঙ্গলচণ্ডীর নামে শপথ নিচ্ছি, আমি এটা করিনি ময়ূকদা। স্যার স্যার পুতুল টিটিভি হতে পারে, কিন্তু এরকম অন্যায় করতে পারে না, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আচ্ছা আপনারা এক কাজ করুন, দরকার হলে পুতুলের আরেকবার পরীক্ষা নিন। না, এটা কি মগের মুলুক? এটা একটা স্কুল, এখানে একটা ডিসিপ্লিন আছে। আমি হাতে নাতে ধরেছি ওকে, আবার কেন পরীক্ষা নেওয়া হবে? আর পরীক্ষা নিলেও ও আবার টুকলি করবে। আপনি একটু শান্ত হন। ময়ূক, পরীক্ষা হলে এমন কাজ করলে আমরা পুতুলকে ডিসকোয়ালিফাই করতে বাধ্য। আমি পুতুলকে ভর্তি নিতে পারবো না, আর দ্বিতীয়বার পরীক্ষার সুযোগও দেওয়া যাবে না। বিষ হয়েছে, কাক হয়ে ময়ূর সাজা শহরে এরকমই হয়। স্যার স্যার বিশ্বাস করুন, পুতুলের টুকলি করার কোনো কারণ নেই। কাল সারা রাত বসে পড়েছে, কারেন্ট ছিল না, গাড়িতে বসে পড়েছে, আমি নিজে ওর সাথে ছিলাম। দয়া করে প্লিজ ওকে পরীক্ষা দিতে দিন। আমার কিছু করার নেই ময়ূক, আমি নিয়মের বাইরে যেতে পারবো না। এক মিনিট স্যার, আপনারা সবাই ভাবছেন তো যে আজকে আমি টুকলি করে পরীক্ষা দিয়েছি? বেশ, আজকে আপনারা সবাই আমায় এখানেই প্রশ্ন করুন, আমি এখনই উত্তর দেব। আর এখন তো আমার হাতে কোনো চোতাও নেই, আমি প্রমাণ করে দিতে পারবো যে আমি সত্যি পড়ে এসেছিলাম কি আসিনি। আমায় প্রশ্ন করুন স্যার। এই তো পুতুল একদম ঠিক বলেছে। স্যার দয়া করে এই অনুরোধটা রাখুন, সেভাবে দেখতে গেলে পরীক্ষা না, আপনাদের নিয়ম লঙ্ঘন হবে না, আর পুতুল পড়ে এসছে কিনা সেটাও প্রমাণ হয়ে যাবে। স্যার, কেন আবার ওদের কান্নাকাটি শুনে সময় নষ্ট করছেন? এই মেয়েটি খুব বদমাইশ মেয়ে স্যার, ওর একটুও লজ্জা নেই, ওকে আর সুযোগ দেবে না স্যার। ময়ূক, তোমার কথাই রইল। এখানে 5 জন টিচার আছে, আমি বাদে। প্রত্যেকে 2টো করে প্রশ্ন করবে, 10টা প্রশ্ন। তার মধ্যে ও যদি 6টা প্রশ্নের সঠিক উত্তর দেয় তাহলে আমি পুতুলকে ভর্তি নেব, আর না হলে কিন্তু নয়। অনেক ধন্যবাদ স্যার, আমি প্রস্তুত, আমায় প্রশ্ন করতে পারেন। জয় মা মঙ্গলচণ্ডী। কোন লেখকের ছদ্মনাম ভানু সিংহ? স্যার বলছি টিটিপি শব্দের ব্যাসবাক্য কি? রবীন্দ্রনাথ ঠাকুর। বলো, সিটি অফ জয় কার লেখা? আমি জানি না ম্যাডাম। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1526। না না না, 1556। 1761। বলো ভারতের 2টো পশ্চিমবঙ্গের নদীর নাম। তোর বাবা না ঠিকই করেছে টিটিপি, ওই টেনে টুনে পাশ করার থেকে বিয়ে করে তুই সংসারী হ। গঙ্গা আর যমুনা। পারবি পুতুল, আমি জানি তুই ঠিক পারবি। এটা ভুল করলে। নর্মদা আর তাপ্তি। ও হ্যাঁ, তাই তো, আমি জানতাম, এটা কি করে ভুল হয়ে গেল। তাড়াহুড়ো করছো বলে ভুলটা হলো। মাথা ঠান্ডা রেখে উত্তরটা দাও। আপাতত 4টের মধ্যে 2টোর উত্তর পেয়েছি। নিন, আপনারা প্রশ্ন করতে থাকুন।
তোর টিটিভির নামটা ঠিক করছে। ময়ূর, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে কিন্তু পুতুল পড়া করে এসেছে। 10টার মধ্যে 6টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছে। এমনিতে 60%, কিন্তু আজকের পরীক্ষার নিরিখে টেনে টুনে পাস বলা যায়। পুতুল, উচ্চ মাধ্যমিক কিন্তু খুব কঠিন পরীক্ষা, অনেক পড়তে হবে। আমরা পুতুলকে ভর্তি নেব ময়ূক। পেরেছি ময়ূক দা, পেরেছি। পুতুল, তোর উপর আমার ভরসা ছিল, আমি জানতাম তুই পারবি। স্যার, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। আপনারা প্রকৃত শিক্ষক। আজ এক ছাত্রীকে নতুন জীবন দিলেন আপনারা। সারা জীবন আমি আর পুতুল আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। বেশ, কাল থেকে পুতুল স্কুলে আসবে, তবে বিয়ে হয়েছে বলে কিন্তু বেশি কামাই করলে চলবে না। না না স্যার, আমি একদম কামাই করব না, আমি ঠিক চলে আসবো। মা মঙ্গলচণ্ডীর দিব্যে।